ডিয়ার ভিউয়ার্স, আজকে আমার ট্রান্সলেশনের ওপর 17 নম্বর ক্লাস। এই ক্লাসে আমি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলা প্যাসেজকে ইংলিশে ট্রান্সলেট করব, যেটি তোমাদের আসন্ন পিএসসি ক্লার্কশিপ এবং মিসলেনিয়াসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো ট্রান্সলেশনটা আমি আমার মতন করে করব। তোমরা চাইলে ট্রান্সলেশনটা নিজেদের মতন করে কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করতে পারো, অবশ্যই আমি সেটা চেক করে দেবো। তো 1 নম্বর যে ট্রান্সলেশনটা দেয়া আছে দেখতে পাচ্ছ, কি বলা আছে, এ সংসারে কেহই আবদ্ধ থাকিতে ভালোবাসে না। তাহলে দেখতে পাচ্ছ, তো আমি এটাকে ট্রান্সলেট করেছি কিভাবে। এটা একটা বর্তমান কালের একটা উদাহরণ, মানে প্রেজেন্ট টেন্সে আছে এই সেন্টেন্সটি। কি বলা আছে, নো ওয়ান ইন দিস ওয়ার্ল্ড ওয়ান্টস টু রিমেন ক্যাপটিভ, মানে এই পৃথিবীতে কেউই বন্দি থাকতে ভালোবাসে না। তাহলে এই সেন্টেন্সটাকে তুমি এইভাবেও লিখতে পারো, যে বলতে পারো নো ওয়ান no one in this world wants to remain confined. কেউ বন্দি থাকতে ভালোবাসে না। এই সেন্টেন্সটাকে তুমি এইভাবেও লিখতে পারো। রিমেন শব্দটার পরে আমরা পরের যে শব্দটা লিখি সেটা আমরা অ্যাডজেক্টিভ লিখতে পারি, অথবা পাস্ট পার্টিসিপেল ফর্ম অফ ভার্ব আমরা লিখতে পারি। ওকে, কি বলা আছে পরের সেন্টেন্সটা, সকলেই স্বাধীন হইতে চায়, মানে সকলেই স্বাধীনভাবে থাকতে চায়। তাহলে আমি এই সেন্টেন্সটাকে এইভাবে লিখেছি যে এভরিবডি ডিজায়ার্স ফ্রিডম, প্রত্যেককেই স্বাধীনতা চায়। তাহলে এইভাবেও লিখতে পারো, এভরিবডি ওয়ান্টস টু বি বাউন্ডলেস, মানে কেউ কারো অধীনে থাকতে চায় না। তাহলে বাউন্ডলেস শব্দটাকে ইউজ করতে পারো তোমরা। ওকে, পরের যে সেন্টেন্সটা দিয়েছি দেখতে পাচ্ছ, যদি তুমি একটি পাখি ধরো এবং তাহাকে খাঁচায় পড়িয়া রাখো, পাখিটি কেবলই খাঁচার বাহির হইতে চেষ্টা করিবে। তাহলে ইফ ইউ ক্যাচ এ বার্ড, মানে ইফ দিয়ে যদি বাক্য শুরু করো, তাহলে প্রথম সেন্টেন্সটা হবে সিম্পল প্রেজেন্ট টেন্স, পরেরটা হবে ফিউচার সিম্পল ফিউচার টেন্স, অথবা মডালও ইউজ করতে পারো। ওকে, এটা একটা কন্ডিশনাল সেন্টেন্সের উদাহরণ। তাহলে ইফ ইউ ক্যাচ এ বার্ড অ্যান্ড ট্র্যাপ ইট ইন আ কেজ, ট্র্যাপ ইট এখানটায় ইন আ কেজ, ইট উইল কনস্ট্যান্টলি ট্রাই টু কাম আউট অফ দ্য কেজ, মানে এটা চেষ্টা করবে কিভাবে খাঁচার বাইরে থেকে বাইরে বেরোনো যায়। বা এই জায়গাটা তুমি এরভাবে লিখতে পারো যে ইফ ইউ ক্যাচ এ বার্ড অ্যান্ড confine it in a cage, কেজ তারপরে সেন্টেন্সটা লিখে দিতে পারো ইট উইল কনস্ট্যান্টলি, বা এটাকে এইভাবেও বলতে পারো যে ইট উইল রেস্টলেসলি ট্রাই টু কাম আউট। এটাকেও বলতে যে রেস্টলেসলি মানে অস্থির হয়ে চেষ্টা করবে যে খাঁচার বাইরে বেরোনোর। তাহলে এটাকে এইভাবেও লিখতে পারো। 4 নম্বর সেন্টেন্সটা কি বলছে, যদি তাহাকে ভালো রূপে খাইতে দাও, ভালো জল পান করিতে দাও, তথাপি সে খাঁচায় থাকিতে ভালোবাসিবে না, সে বনে উড়িয়ে উড়িয়ে যাইতে চাইবে। তাহলে ইফ ইউ প্রোভাইড গুড ফুড অ্যান্ড পোর্টেবল ড্রিঙ্কিং ওয়াটার, বা এটাকে পিওর ড্রিঙ্কিং ওয়াটারও বলতে পারো তুমি, ড্রিঙ্কিং ওয়াটার, ইট ডাজ নট স্টে ইনসাইড দ্য কেজ, ইট উইল এফোর্ট টু সোর ইনটু দ্য ফরেস্ট। তাহলে এটা কিসে থাকবে না, তাহলে ইফ ইউ প্রোভাইড, তাহলে আবার কন্ডিশনাল সেন্টেন্স ইউজ করছি আমি,
if you provide good food and potable drinking water, it does not stay inside the cage. কে করবে না, সে বনে উড়িয়ে যাইতে চাইবে, তাহলে ইট উইল এফোর্ট টু সোর বা এফোর্ট টু ফ্লাইও করতে পারো, ফ্লাই ইনটু দ্য ফরেস্ট করতে পারো। 5 নম্বর সেন্টেন্স কি দিয়েছি? 5 নম্বর সেন্টেন্স বলছে যদি উড়িয়া পালাইতে না পায় তাহলে সে দুঃখে শুকাইয়া যাইবে, অবশেষে হয়তো মরিয়া যাইবে। তাহলে ইফ ইট ফেলস টু এসকেপ, ইফ ইট ফেলস সিম্পল প্রেজেন্ট টেন্স, যদি ব্যর্থ হয় টু এসকেপ পালাইতে, ইট উইল বি মরোজ, খুব দুঃখ পাইবে, বা এরকমও বলতে পারো ইট উইল আন্ডারগো মাচ পেন, প্রচন্ড কষ্ট পাইবে। ওকে, অবশেষে হয়তো মারাও যাইবে, তাহলে অ্যান্ড ইন দ্য এন্ড বা ফাইনালি, আমি এরকমও বলতে পারি ফাইনালি ইট মাইট ব্রেথ ইটস লাস্ট, হয়তো শেষ নিঃশ্বাস ত্যাগ করবে। ইট মাইট কেন দিয়েছি? কারণ মরে যেতেও পারে আর কি, সেই জন্য মানে পসিবিলিটি আছে। ওকে, তো সেক্ষেত্রে আমরা মাইট শব্দটাকে ইউজ করেছি। 6 নম্বর সেন্টেন্স কি বলছে? তোমার দেয়া ভালো খাদ্য জল তাহার মোটেও ভালো লাগিবে না। তাহলে দ্য ফুড ড্রিঙ্ক অ্যান্ড কেয়ার ইউ প্রোভাইড উইল বি ফ্রুটলেস টু ইট। এর কাছে তুমি যা কিছু দাও, মানে ভালো খাবার, ভালো ড্রিঙ্কিং এবং তুমি তাকে আদর যত্ন যা কিছুই প্রোভাইড করো, উইল বি ফ্রুটলেস টু ইট, তার কাছে সব কিছুই অর্থহীন মনে হয়। ওকে,